মানুষকে সচেতন করতে এসে আমাদের কানেরও সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আজকে আমাদের 10তম দিন। আজকে আমাদের একটা শোভাযাত্রা হয়েছে কিছুক্ষণ আগে। মাননীয় পরিবেশ উপদেষ্টা জনাব সৈয়দ রেজওয়ানা হাসান ওই শোভাযাত্রা ছিলেন। শোভাযাত্রা শেষে আমরা আজকের এই 4টা পয়েন্টে দাঁড়িয়েছি। হ্যাঁ, আমরা বিগত 9 দিনে ঢাকার আরও 10টা পয়েন্টে 10টা গুরুত্বপূর্ণ সিগন্যাল বা মোড় বলেন সেখানে কাজ করেছি। এই কাজটা হচ্ছে শব্দ দূষণের বিরুদ্ধে আমাদের একটা জনসচেতনামূলক ক্যাম্পিং। অর্থাৎ আমরা মানুষকে জানানোর চেষ্টা করতেছি, শব্দ দূষণ বিধিমালা সম্পর্কে বলতেছি, লিফলেটের মাধ্যমে শব্দ দূষণ সম্পর্কিত যে সকল আইন বিধিমালা রয়েছে, নীতি রয়েছে সেগুলো জানাচ্ছি। সচেতনামূলক যে লিফলেট গাড়ির পিছনে সামনে আমরা সেটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেন মানুষ অন্ততপক্ষে শব্দ দূষণের যে একটা ক্ষতিকর প্রভাব এবং এই শব্দ দূষণ করলে যে বিভিন্ন জরিমানা হয় বা এর বিরুদ্ধে যে একটা আইন আছে এবং একটা বিধিমালা রয়েছে পরিবেশ অধিদপ্তরের, বাংলাদেশ সরকারের, সেই জিনিসগুলো জানানোর চেষ্টা করতেছি। পরিবেশ অধিদপ্তরে এটা একটা শব্দ দূষণ নিয়ন্ত্রণের সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্প। এই প্রকল্পে এবং এই ক্যাম্পিংয়ে গ্রিন বয়েজ নামক আমরা একটা সংগঠন, এই সংগঠন আমরা ভলান্টিয়ারিং সাপোর্ট হিসাবে কাজ করছি। আসলে চাইলে তো সব কিছু একদিনে পরিবর্তন করা সম্ভব না। আমরা সেই চেষ্টাটাই অব্যাহত রাখছি। সচেতনতার মাধ্যমে মানুষের মাঝে ওই পরিবর্তনটা আনার চেষ্টা করছি যে অকারণে অযথা যেন হর্ন বাজানো না হয়, এটাতে আমাদের নিজেদেরই ক্ষতি। সুতরাং এটা যদি আমরা সবাই মেনে চলি তাহলে আমরা একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি যে হর্ন তো কোনো বিনোদনের বস্তু না, এটা আসলে সতর্ক সংকেত, দুর্ঘটনা এড়ানোর জন্য। তো যখন প্রয়োজন হবে তখনই যেন হর্ন দেওয়া হয়, তার আগে অকারণে যেন হর্ন দেওয়া না হয়। আমাদের যে কার্যক্রমটা চলছে এটাতে অনেকেরই একটা পজিটিভ সাড়া আমরা পাচ্ছি। তারা বলছে যে এই হর্নে তো তাদের অনেক ধরনের ক্ষতি হইতো, এখন ওরা জানতে পারতেছে যে এটা শারীরিক এবং মানসিক দুটারই ক্ষতি হয়, এবং এই আইনের মাধ্যমে যারা এ ধরনের অকারণে হর্ন বাজায় তারা শাস্তি পাবে। এই জন্যই জনগণ একটু সচেতনতার দিকে যাচ্ছে। আমরা যে 10 দিন ধরে কাজ করছি, এটা আমাদের এক্সপেরিয়েন্স আমরা যেহেতু স্টুডেন্ট, সাধারণত এরকম রাস্তাঘাটে তো আমাদের চলাচল কম, তো এখানে এসে অনেক হর্নের জন্য নিজেদের মনে হচ্ছে আমরাই বধির হয়ে যাচ্ছি। ডিউটি করতে এসে মানুষকে সচেতন করতে এসে আমাদের কানেরও সমস্যা হয়ে যাচ্ছে। তার সাথে সাথে দেখতেছি যে সাধারণ মানুষরা বেশি সচেতন হচ্ছে, আমাদেরকে আরও সাহায্য করতেছে যে তোমরা একটা ভালো কাজ করতেছো, এভাবে চালিয়ে যাও। আর এভাবে সতর্কতা করতে করতেই একদিন আইন যখন পাশ হবে তখন এটা কার্যকর হতে বেশি সাহায্য করবে। দেখেন, আইন তো আর জারি করার সাথে সাথে কাজ করে না, কারণ যে কোনো আইন জারি করার আগেই তার জন্য সচেতনতা তৈরি করা দরকার। মানুষকে যদি সচেতন না করি যে আমরা এই কার্যক্রমটা করতেছি, আপনারা জানেন, দেখেন, বোঝেন, তো তারা যখন বুঝতে পারবে যে শব্দ দূষণটা আসলে আমাদের জন্য ক্ষতিকর, তখন নিজেরাই সতর্ক হয়ে যাবে যে না, এটা আমার করা যাবে না, আমার ক্ষতি, আমার বাচ্চার ক্ষতি, আগামী প্রজন্মের জন্য ক্ষতি। তারপরে এমনিতেই আইনটা কার্যকর হয়ে যাবে। শব্দ দূষণের জন্য আসলে বাংলাদেশে 2006 সালে একটা আইন করা হয়েছে এবং সাথে জরিমানাও দেওয়া হয়েছে, কিন্তু এটা 2025-26 সাল চলে যাচ্ছে, তারপরে এটার কোনো বাস্তবায়ন হয়নি। এদিক থেকে আমাদের একটাই প্রশাসনকে বলতে চাই, আপনারা আইনের কঠিন প্রয়োগ করেন, যাতে অযথা ড্রাইভাররা হর্ন না বাজায়, তাদের লাইসেন্স চেক করেন। তাদের ড্রাইভিং লাইসেন্স চেক করলে তারা কতটুকু তাদের ক্যাপাবিলিটি সেটা আছে সেটা বোঝা যাবে। তো এর জন্য আইনটার কঠিন প্রয়োগ না হলে কোনো কিছু বাস্তবায়ন করা যাবে না। আর জনগণকে সচেতন হতে হবে, নিজ থেকে হর্ন বাজানো যাবে না, এটা আমাদের শারীরিক মানসিক দুটারই ক্ষতি করে। এটা নিজে থেকে সচেতন হলেই আইনটার প্রয়োগ হবে, এবং প্রশাসনও যদি কঠোর জবাবদিহি নেয় মানুষের কাছ থেকে, তাহলে আমরা একটা সুস্থ এবং সুন্দর ফলাফল পাবো।